আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমি একটা গায়ে হলুদের প্রোগ্রামে যাব। তো কতটুকু দূরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার বাসা থেকে নেমেই হচ্ছে পাশের বাসা। তো পাশের বাসার আন্টির ছেলের গায়ে হলুদ ছিল। তো আমাকে আগেই বলা হয়েছে, কিন্তু আমার কেন জানি যেতে ইচ্ছে করছিল না। তো তারপরে আন্টি খুব জোর করাতে হচ্ছে আমি যাব। তো শাড়ি পরতে পারিনি তাড়াহুড়ায়। তো সেজন্য হচ্ছে আমি জামা পরে চলে যাই। তো জামা পরে চলে যাই, আর তারপরেই হচ্ছে আমার মোবাইলের ডিসপ্লেটা ডিস্টার্ব হলো। তো আমি আর ভিডিও নিতে পারিনি, শুধু যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো গায়ে হলুদের প্রোগ্রামটা সবার কাছে ভালো লাগে। আর আমি হচ্ছে পরের দিন রেডি হব। তো পরের দিন রেডি হওয়ার জন্য আগে সব কিছু গুছিয়ে রেখেছিলাম, যে আমার হাজব্যান্ড নামাজ থেকে আসলেই হচ্ছে আমরা রেডি হব। তো আমি কি পরবো সেগুলো আগে বের করে রেখেছি। তো যেহেতু আমার জামাটা গর্জিয়াস ছিল, তাই আমি সিম্পল জুয়েলারি পরেছি আর একটু গর্জিয়াস জুতাটা নিয়েছি। তো এটা আমার খুব পছন্দ, মানে একটু উঁচু হিল। যদি আমি উঁচু হিল সবসময় পরি না, তো আজকে হচ্ছে পরবো। আর আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে 2টা সেট বের করেছি। তো কোন পাঞ্জাবিটা, একটা পাঞ্জাবি একটা শেরওয়ানি, ওর যেটা পছন্দ সেটাই পরবে। তো সব কিছু আগে বের করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে ও এটা চয়েস করেছে, এটাই পরছে। আসলে ইন্ডিয়া থেকে আনার পরে আমরা জামাটা পরি না, আজকে ফার্স্ট টাইম পরলাম। তো তারপরে হচ্ছে আমরা সবাই নেমে যাই। নেমে যাওয়ার পরে হচ্ছে বর যেহেতু গাড়ি দিয়ে যাবে, তো সবাই অপেক্ষা করতেছিল, আমরাও সেখানে একটু অপেক্ষা করলাম। তারপরে এখন হচ্ছে আমরা কমিউনিটি সেন্টার চলে আসি। তো সেখানে হচ্ছে বরযাত্রা, বরকে গেট আটকানো যেটা বলে, তো গেট আটকে সবাই হচ্ছে ডিমান্ড ধরেছে। কনে পক্ষ হচ্ছে ডিমান্ড ছিল, তো ডিমান্ডটা পূরণ করার জন্য তারা গেট আটকে রাখছে। আর ওনারা তো এটা হচ্ছে আসলে ফানি করে বা মজা করে, যে যেরকমভাবে করে। আর এখন হচ্ছে আমরা সবাই প্রবেশ করলাম। তো তারপরেই হচ্ছে একটু ভিডিও করেছি, যে বরকে নিয়ে বসানো হলো, তো বরকে একটু ভিডিও করলাম। এই তো বরের স্টেজটা ছিল খুবই সুন্দর। তো সবাই হচ্ছে দোয়া করবেন তাদের নতুন দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, ভালো হয়। তো এই তো এখন হচ্ছে আমরা সবাই খাবার দাবারে চলে যাব, কারণ যেহেতু লাঞ্চের টাইমে গেছি আমরা, তো লাঞ্চটা অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। তো আমরা কমিউনিটি সেন্টারটা ছিল পিনসে। তো পিনসের কনভেনশন সেন্টার যেটা ছিল, তো সেখানে হচ্ছে আমরা যাওয়ার পরে সবাই একে একে বসে পড়ি। তো বসে পড়ার পরে হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসে। তো প্রথমে হচ্ছে আমি 1 গ্লাস বোরহানি নিয়ে নিলাম, কারণ বোরহানিটা খেতে আমার খুব পছন্দ। তাই আল্লাহর রহমতে আমি সব খাবারই পছন্দ করি, তো হালাল সব খাবারই আমি খাই। তো প্রথমেই খাবার আসে, তো আমি হচ্ছে রোস্ট একটা লেগ পিস নিয়ে নিলাম, আর এখানে ছিলাম কাবাব। তো কাবাবটা খেতে খুবই টেস্ট ছিল। আর হচ্ছে মাটন কাচ্চি ছিল। তা আমি হচ্ছে এক এক করে আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। এই তো খাবারটা সেদিন অনেক ভালো ছিল, অনেক ভালো। তো আমিও নিচ্ছি, আমার হাজব্যান্ডকেও বেড়ে দিলাম। তো আমার হাজব্যান্ড যেহেতু সব খাবার খায় না, তাই ওকে সব কিছু খাবার দিয়ে নেয়নি, তাই আমি ওটা দেখাইনি। তো আমি হচ্ছে যতটুকু নিয়েছি আলহামদুলিল্লাহ। এটা তো খাবারটা অনেক ভালো ছিল, খুব মজার ছিল। সবাই দোয়া করবেন এই বিয়ের প্রোগ্রামে যেন